সকালে ঘুম থেকে উঠেই চায়ের কাপ খুঁজছেন? একটু দাঁড়ান, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার এই প্রিয় অভ্যাসটা হয়তো আপনার শরীরের সাথে যুদ্ধ করছে প্রতিদিন সকালে। আর আপনি জানেনই না। দেখুন, আমি ডাক্তার হিসেবে প্রতিদিন রোগীদের দেখি। তাদের অধিকাংশই বলেন, ডাক্তার সাহেব, সকালে চা না খেলে আমার মাথায় ঘোরে, কাজ করতে পারি না। কিন্তু যখন তাদের পেটের সমস্যার কথা শুনি, গ্যাস, অম্বল, পেট জ্বালা, তখন প্রথম প্রশ্ন করি, আপনি কি খালি পেটে চা খান? উত্তর প্রায় সবসময় একই, হ্যাঁ, ১০-১৫ বছর ধরে। আর সেখানেই লুকিয়ে আছে আসল সমস্যা। আজকে আমি আপনাকে বলবো ঠিক কি হয় যখন আপনার পেটে কোনো খাবার নেই আর সেখানে সরাসরি চা পৌঁছায়। শুনে আপনি চমকে যাবেন। প্রথমেই জানা দরকার, চা নিজে কিন্তু খারাপ না। চায়ে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের জন্য ভালো। সমস্যা হলো আপনি সেটা কখন খাচ্ছেন আর কিভাবে খাচ্ছেন। একটা উদাহরণ দিই। ধরুন, আপনি একটা ফাঁকা ঘরে উচ্চ শব্দে মিউজিক চালালেন, পুরো ঘর গমগম করবে, তাই না? ঠিক একইভাবে খালি পেটে চা মানে হল ফাঁকা পাকস্থলিতে সরাসরি অ্যাসিড আর ক্যাফিনের আক্রমণ। এবার শুনুন বিজ্ঞান কি বলে। চায়ে আছে ক্যাফিন আর ট্যানিন নামের দুটো শক্তিশালী উপাদান। এগুলো যখন খালি পেটে যায়, প্রথমেই শুরু করে অ্যাসিড তৈরি। আপনার পাকস্থলিতে আগে থেকেই থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, খাবার হজমের জন্য। কিন্তু যখন খাবার নেই আর চা এসে সেই অ্যাসিড আরও বাড়িয়ে দেয়, তখন শুরু হয় সমস্যা। গবেষণায় দেখা গেছে, সকালে আমাদের শরীরে কর্টিসল হরমোনের মাত্রা স্বাভাবিকভাবেই বেশি থাকে। এটা আমাদের জাগিয়ে রাখে, সতেজ রাখে। কিন্তু এর ওপর যখন ক্যাফিন যোগ হয়, কর্টিসলের মাত্রা আরও বেড়ে যায়। ফলে কি হয়? প্রথম ১ ঘন্টা হয়তো মনে হবে দারুণ এনার্জি পাচ্ছেন, কিন্তু এর পরেই আসবে ক্র্যাশ, মানে হঠাৎ করে দুর্বল লাগা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া। আর এখানেই শেষ না। চায়ের ট্যানিন আপনার পেটের দেয়ালে সরাসরি কাজ করে। এটা পাকস্থলীর প্রতিরক্ষামূলক আস্তরণকে দুর্বল করে দেয়। মনে করুন, আপনার পেটের ভেতরের দেয়াল একটা নরম কাপড়ের মতো। সেখানে প্রতিদিন অ্যাসিড ছিটকে পড়ছে। কিছুদিন ঠিক থাকবে, কিন্তু মাস গেলে, বছর গেলে সেখানে ক্ষত তৈরি হবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলে আলসার। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো দুধ চা খাই, সেটা কি নিরাপদ? দুঃখজনক হলেও সত্য, দুধ চা আরও বেশি ঝুঁকিপূর্ণ। কারণ দুধে ক্যালোরি আছে, চিনিতে আছে, এগুলো মিলে তৈরি হয় একটা ভারী মিশ্রণ। খালি পেটে এটা আপনার হজম ব্যবস্থাকে চাপে ফেলে দেয়। অনেকেরই দেখবেন খালি পেটে দুধ চা খেলে পেট ফোলা ভাব হয়, গ্যাস হয়। এটাই তার কারণ। আরেকটা জিনিস যেটা অনেকে জানেন না, সকালে উঠে ব্রাশ না করে চা খেলে মুখের জীবাণু চায়ের সাথে পেটে চলে যায়। সারা রাত মুখে জমে থাকা ব্যাকটেরিয়া সরাসরি আপনার পাকস্থলিতে ঢুকছে। ভাবুন একবার। বিশেষজ্ঞরা আরও একটা বিষয়ে সতর্ক করেছেন। চায়ে থাকা ট্যানিন আয়রন শোষণে বাধা দেয়। মানে আপনি যদি প্রতিদিন খালি পেটে চা খান, আপনার শরীর খাবার থেকে আয়রন ঠিকমতো নিতে পারছে না। দীর্ঘদিন এভাবে চললে আয়রনের ঘাটতি হতে পারে, রক্ত স্বল্পতা হতে পারে। বিশেষ করে মহিলাদের জন্য এটা আরও বেশি ঝুঁকিপূর্ণ। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল দীর্ঘমেয়াদী প্রভাব। আপনি হয়তো এখন অনুভব করছেন না, কিন্তু প্রতিদিন খালি পেটে চা মানে প্রতিদিন আপনার পাকস্থলীর ওপর আঘাত। ৫ বছর, ১০ বছর পরে যখন গ্যাস্ট্রিক আলসার ধরা পড়বে, তখন বুঝবেন এই ছোট্ট অভ্যাসটাই কত বড় ক্ষতি করেছে। আর তখন চিকিৎসা হয় দীর্ঘমেয়াদী, ব্যয়বহুল। এখন নিশ্চয়ই ভাবছেন, সমাধান কি? পরের অংশে আমি আপনাকে দেখাবো ঠিক কি করলে আপনি চা খাওয়ার আনন্দ ঠিক রেখেও শরীরকে সুরক্ষিত রাখতে পারবেন। তবে তার আগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, যেন এরকম আরও গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনার কাছে পৌঁছায়। তাহলে এবার আসুন দেখি আপনার শরীরে আসলে কি কি ঘটছে যখন সেই চায়ের কাপটা খালি পেটে ঢুকছে। এটা জানলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। প্রথম ৫ মিনিট। চা পেটে যাওয়ার সাথে সাথে ক্যাফিন রক্তে মিশতে শুরু করে। হার্টবিট বাড়ে, রক্তচাপ একটু ওঠে, মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়। আপনার মনে হয়, আহা, কি দারুণ লাগছে। কিন্তু এটা শুধু শুরু। পরের ১০ থেকে ১৫ মিনিটে পাকস্থলী বুঝতে পারে যে খাবার আসেনি, এসেছে তরল। তাই সে আরও বেশি অ্যাসিড তৈরি করা শুরু করে, খাবার হজমের জন্য প্রস্তুতি নিতে। কিন্তু খাবার তো নেই, ফলে সেই অ্যাসিড পেটের দেয়ালেই আক্রমণ করে। এখানেই শুরু হয় জ্বালাপোড়া। অনেকে বলেন চা খেলেই গলা জ্বালা করে। আসলে সেটা গলা না, সেটা পাকস্থলী থেকে উঠে আসা অ্যাসিড। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত খালি পেটে চা খান, তাদের মধ্যে গ্যাস্ট্রিক রিফ্লাক্স, মানে অ্যাসিড গলায় উঠে আসা, এর হার অনেক বেশি। আপনি হয়তো মনে করছেন এটা সাধারণ সমস্যা, কিন্তু দীর্ঘদিন চললে এটা খাদ্যনালীতে ক্ষত তৈরি করতে পারে।
এবার আসি কর্টিসল হরমোনের প্রসঙ্গে। সকাল ৬টা থেকে ৯টা এই সময়টা আমাদের শরীরে কর্টিসলের পিক টাইম। এটা প্রাকৃতিক, প্রয়োজনীয়। এই হরমোন আমাদের সতেজ রাখে, মনোযোগ বাড়ায়। কিন্তু খালি পেটে চা এই কর্টিসলকে অস্বাভাবিক মাত্রায় বাড়িয়ে দেয়। ফলাফল, প্রথমে অতিরিক্ত সতেজতা, তারপর হঠাৎ ক্লান্তি। অনেকে বলেন ১ কাপ চা খেয়ে আবার ২ ঘন্টা পর আরেক কাপ খেতে হয়। এটাই তার কারণ। আপনার শরীর একটা চক্রে আটকে যাচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, চায়ের উচ্চ তাপমাত্রা। আমরা সাধারণত গরম চা খাই, তাই না? খালি পেটে গরম তরল সরাসরি পাকস্থলীর আস্তরণে তাপ দেয়। এটা অতিরিক্ত হলে দীর্ঘমেয়াদে টিস্যুর ক্ষতি করতে পারে। অনেক বিশেষজ্ঞের মতে অতিরিক্ত গরম পানীয় নিয়মিত খেলে পাকস্থলী এবং খাদ্যনালীর প্রদাহ হওয়ার ঝুঁকি বাড়ে। এবার চলুন দেখি বিশেষ কিছু পরিস্থিতিতে কি হয়। যাদের আগে থেকেই পেটের সমস্যা আছে, যেমন গ্যাস্ট্রাইটিস বা আইবিএস, তাদের জন্য খালি পেটে চা প্রায় বিষের মতো। একজন রোগী আমাকে বলেছিলেন, ডাক্তার সাহেব, আমার সকাল শুরুই হয় পেট ব্যথা দিয়ে। জিজ্ঞেস করলাম, চা খান? বললেন, হ্যাঁ, ঘুম থেকে উঠেই। ব্যাস, সমস্যার শেকড় সেখানেই। ডায়াবেটিস রোগীদের জন্য আরেকটা ঝুঁকি। খালি পেটে চা, বিশেষ করে চিনি দিয়ে, রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়ায়, তারপর আবার দ্রুত কমে। এই ওঠানামা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা কঠিন করে দেয়। এবার শুনুন আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য। চা মূত্রবর্ধক, মানে এটা প্রস্রাব বেশি করায়। সকালে যখন আপনার শরীর ইতিমধ্যে ডিহাইড্রেটেড থাকে, রাতভর কোনো পানি খাননি, সেই সময় চা খেলে ডিহাইড্রেশন আরও বাড়ে। আপনি হয়তো মনে করছেন চা তো তরল, সেটা কিভাবে পানি শূন্যতা বাড়াবে? কিন্তু বাস্তবে চায়ের ক্যাফিন যে পরিমাণ তরল বের করে দেয়, সেটা চা থেকে পাওয়া তরলের চেয়ে বেশি। কিছু মানুষ বলেন, আমি তো লেবু চা খাই, সেটা তো স্বাস্থ্যকর। হ্যাঁ, লেবু ভালো, কিন্তু খালি পেটে লেবুর অ্যাসিড প্লাস চায়ের অ্যাসিড ইকুয়াল টু ডাবল আক্রমণ। আপনার পেটের জন্য এটা আরও কঠিন। এখানে একটা বিষয় পরিষ্কার করি। আমি বলছি না যে চা খাওয়া বন্ধ করুন। চা অনেক উপকারী। চায়ে থাকা পলিফেনল, অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো শরীরের জন্য ভালো। কিন্তু সব কিছুরই একটা সঠিক সময় আর পদ্ধতি আছে। ঠিক সময়ে ঠিক উপায়ে চা খেলে সেটা আপনার বন্ধু। কিন্তু খালি পেটে চা মানে নিজের শরীরের সাথে বিশ্বাসঘাতকতা। এবার জানতে চান সমাধান? পরের অংশে আমি আপনাকে বলবো কোন সময়টা সবচেয়ে ভালো চা খাবার জন্য, আর কি কি বিকল্প আছে যেগুলো চায়ের মতোই সতেজতা দেবে কিন্তু ক্ষতি করবে না। এখন আসল প্রশ্ন, তাহলে করবেন কি? চা তো ছাড়তে পারবেন না, আবার শরীরেরও ক্ষতি করতে চান না। চিন্তা নেই, এখন আমি আপনাকে এমন কিছু সমাধান দেব যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং একদম ব্যবহারিক। প্রথম এবং সবচেয়ে সহজ নিয়ম, চা খাবার আগে কিছু খান। আমি জানি আপনি বলবেন, কিন্তু সকালে তো খিদে লাগে না। ঠিক আছে, ভারী খাবার না খেলেও চলবে। মাত্র 2টো বিস্কুট অথবা 2-3টে কাজু বাদাম অথবা একটা খেজুর খেয়ে নিন। এটুকুই যথেষ্ট। এটা আপনার পাকস্থলীতে একটা প্রতিরক্ষা স্তর তৈরি করবে। তখন চা যতই অ্যাসিড তৈরি করুক, সেটা সরাসরি পেটের দেয়ালে আঘাত করতে পারবে না। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ঘুম থেকে উঠে অন্তত আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর চা খান। এই সময়টায় কি করবেন? প্রথমে 1-2 গ্লাস হালকা গরম পানি খান। এটা আপনার পাচনতন্ত্রকে জাগিয়ে তুলবে, শরীর থেকে টক্সিন বের করবে। অনেকে সকালে উঠেই পানি খেতে পারেন না, মুখে অরুচি লাগে। তাহলে সেই পানিতে সামান্য লেবুর রস মেশান। কিন্তু মনে রাখবেন, লেবু পানি খাওয়ার পর অন্তত 15-20 মিনিট অপেক্ষা করুন, তারপর চা খান। এবার একটা চমৎকার বিকল্প বলি। গ্রিন টির কথা শুনেছেন নিশ্চয়ই, কিন্তু সেটাও খালি পেটে না। তবে আপনি চাইলে ভেষজ চা খেতে পারেন, যেমন তুলসী চা, আদা চা, দারুচিনি চা। এগুলোতে ক্যাফেইন নেই বা খুব কম। আদা চা বিশেষভাবে উপকারী, কারণ আদা পেটের জন্য প্রশান্তিদায়ক। এটা হজম শক্তি বাড়ায়, বমি বমি ভাব কমায়। আরেকটা দারুণ অপশন, গরম পানিতে মধু আর লেবু। শুনতে সাধারণ মনে হলেও এটা অসাধারণ কার্যকর। মধুতে প্রাকৃতিক শক্তি আছে, লেবু ভিটামিন সি দেয়। এটা আপনাকে সতেজ রাখবে, কিন্তু চায়ের মতো ক্ষতি করবে না। তবে মনে রাখবেন, খুব বেশি গরম পানিতে মধু মেশাবেন না। হালকা গরম পানিতে মেশান, কারণ অতিরিক্ত তাপে মধুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। যারা কফি প্রেমী তারা হয়তো ভাবছেন কফির কথা। দুঃখের বিষয়, কফিতে চায়ের চেয়েও বেশি ক্যাফিন থাকে। তাই খালি পেটে কফি চায়ের চেয়েও বেশি ক্ষতিকর। কফি খেতে চাইলে অবশ্যই নাস্তার পরে খান। এবার আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, আপনি যদি একবারেই চা না খেয়ে থাকতে না পারেন, তাহলে চায়ের ধরন বদলান। লিকার টি, মানে দুধ ছাড়া হালকা রমের চা, এটা তুলনামূলক কম ক্ষতিকর। আর যদি দুধ চাই খেতে হয়, তাহলে দুধের পরিমাণ বাড়ান, চায়ের পরিমাণ কমান। এতে ক্যাফেইনের ঘনত্ব কমবে। চিনি নিয়ে একটা কথা বলি। আমরা অনেকেই চায়ে প্রচুর চিনি দিই।
এটা একদম ভুল। বিশেষ করে খালি পেটে চিনি মানে রক্তে সুগারের হঠাৎ লাভ, তারপর আবার দ্রুত পতন। এতে শরীর দুর্বল লাগে, মাথা ঘোরে। চিনি কমিয়ে দিন, সম্ভব হলে মিষ্টি ছাড়াই চা খান। প্রথম কয়েকদিন কষ্ট লাগবে, কিন্তু পরে অভ্যস্ত হয়ে যাবেন। অনেকে জিজ্ঞেস করেন, দিনে কয়বার চা খাওয়া নিরাপদ? বিশেষজ্ঞদের মতে দিনে 2 থেকে 3 কাপ চা একজন সুস্থ মানুষের জন্য ঠিক আছে। তবে শর্ত হলো খালি পেটে নয়, খাবারের সাথে বা পরে। আর রাতে ঘুমানোর অন্তত 3-4 ঘন্টা আগে শেষ চা খেয়ে নিন, না হলে ঘুমের সমস্যা হতে পারে। আরেকটা চমৎকার অভ্যেস, চা খাবার পর 1 গ্লাস পানি খান। এটা মুখের ভেতরে চায়ের অবশিষ্টাংশ পরিষ্কার করবে, দাঁতে দাগ পড়া কমাবে, আর সবচেয়ে বড় কথা, পানি চায়ের ক্যাফেইনকে পাতলা করে দেবে, ডিহাইড্রেশন রোধ করবে। একটা গবেষণায় দেখা গেছে, যারা সকালে ফল খান তারপর চা খান, তাদের পেটের সমস্যা অনেক কম হয়। কলা, আপেল, পেঁপে এগুলো দারুণ অপশন। বিশেষ করে কলা পাকস্থলীর জন্য খুবই ভালো। এটা অ্যাসিডের প্রভাব কমায়। এবার পরের অংশে আমি আপনাকে দেব একটা সম্পূর্ণ সকালের রুটিন, যেটা ফলো করলে আপনি চায়ের আনন্দ পাবেন, কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না। তাহলে এবার আপনার জন্য একটা পারফেক্ট সকালের রুটিন দিচ্ছি। এটা ফলো করলে আপনি সুস্থ থাকবেন, সতেজ থাকবেন, আর চায়ের স্বাদও পাবেন। ধাপ 1, ঘুম থেকে উঠেই ব্রাশ করুন। এটা শুধু দাঁতের জন্য নয়, পুরো মুখ পরিষ্কার করার জন্য। রাতভর জমে থাকা জীবাণু যেন পেটে না যায়। অনেকেই ব্রাশ না করে চা খান, এটা একদম ভুল। ধাপ 2, 1 থেকে 2 গ্লাস হালকা গরম পানি পান করুন, ধীরে ধীরে, চুমুক দিয়ে। গলা ধকরণ করবেন না। এই পানি আপনার পাচনতন্ত্রকে জাগিয়ে তুলবে, কিডনি পরিষ্কার করবে। চাইলে সামান্য লেবু বা মধু মেশাতে পারেন, তবে এটা বাধ্যতামূলক নয়। ধাপ 3, 15 থেকে 20 মিনিট অপেক্ষা করুন। এই সময়ে হালকা স্ট্রেচিং করুন, জানালা খুলে তাজা বাতাস নিন, অথবা পত্রিকা পড়ুন, বারান্দায় হাঁটুন। শরীরকে একটু সময় দিন জেগে উঠতে। ধাপ 4, এবার কিছু হালকা খাবার খান। এটা হতে পারে 2টো মেরি বিস্কুট বা 3টে কাজু বাদাম, অথবা একটা কলা বা একটা খেজুর। ভারী কিছু না, শুধু পেটকে একটা বেস তৈরি করার জন্য। মনে করবেন না এটা নাস্তা, এটা শুধু পেটকে প্রস্তুত করা। ধাপ 5, এবার আপনার প্রিয় চায়ের কাপ বানান। হালকা করে বানান, দুধ কম দিন, চিনি কমান অথবা বাদ দিন। ধীরে ধীরে উপভোগ করে খান, তাড়াহুড়ো নয়। ধাপ 6, চা খাওয়ার পর 1 গ্লাস সাধারণ পানি খান। এটা আপনার সিস্টেমকে ব্যালেন্স করবে। ধাপ 7, এরপর আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর আপনার প্রকৃত নাস্তা করুন। ভাত, রুটি, ডিম, সবজি, যা আপনার পছন্দ। এই রুটিনটা প্রথম কয়েকদিন কষ্টকর মনে হবে, কিন্তু মাত্র 1 সপ্তাহ ফলো করুন, দেখবেন শরীরে পার্থক্য টের পাচ্ছেন। পেটের জ্বালা কমবে, গ্যাস কমবে, সারাদিন এনার্জি বেশি পাবেন। এবার কিছু বিশেষ পরিস্থিতির কথা বলি। যদি আপনার আগে থেকেই পেটের সমস্যা থাকে, গ্যাস্ট্রাইটিস, আলসার, আইবিএস, তাহলে চা খাওয়া আরও সতর্কতার সাথে করুন। সেক্ষেত্রে দিনে 1 কাপের বেশি না খাওয়াই ভালো। আর সবসময় খাবারের পরে খাবেন। গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ পরামর্শ, গর্ভাবস্থায় ক্যাফিন সীমিত করা উচিত, দিনে 1 কাপের বেশি নয়। আর অবশ্যই খালি পেটে নয়। ক্যাফিন বাচ্চার বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে। যাদের উচ্চ রক্তচাপ আছে, তারাও সাবধান থাকবেন। চা রক্তচাপ বাড়াতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে চা খাবেন। এখন অনেকেই ভাবছেন, এত নিয়ম মানা কি সম্ভব? দেখুন, স্বাস্থ্য একটা বিনিয়োগ। আজকে যে ছোট ছোট পরিবর্তন করবেন, সেটা আগামীতে বড় রোগ থেকে বাঁচাবে। একবার ভাবুন, প্রতিদিন 10 মিনিট সকালের রুটিন পরিবর্তন করবেন, নাকি ভবিষ্যতে মাসের পর মাস ওষুধ খাবেন, হাসপাতালে যাবেন। আমি বলছি না চা ছেড়ে দিন। চা আমাদের সংস্কৃতির অংশ। মেহমান এলে চা, আড্ডায় চা, বৃষ্টির দিনে চা, এই আনন্দ রাখুন, শুধু সঠিক সময়, সঠিক উপায়ে খান। শেষ করার আগে একটা কথা বলি, আপনার শরীর আপনার সবচেয়ে দামি সম্পদ। এটার যত্ন নেওয়া আপনার দায়িত্ব। ছোট ছোট অভ্যাস পরিবর্তন করলেই বড় পরিবর্তন আসবে। আজকে থেকেই শুরু করুন, কাল সকাল থেকে নতুন রুটিন ফলো করুন। 1 সপ্তাহ পর নিজেই পার্থক্য বুঝবেন। আপনার পেট ভালো থাকবে, হজম ভালো হবে, সারা দিন শক্তি পাবেন। আর হ্যাঁ, যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। কারণ স্বাস্থ্য তথ্য শেয়ার করা মানে ভালোবাসা শেয়ার করা।
মনে রাখবেন, যে কোনো স্বাস্থ্য সমস্যা গুরুতর মনে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। নিজে নিজে চিকিৎসা করবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য টিপস নিয়ে। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন। ধন্যবাদ।